আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর একমাত্র পাপী ব্যক্তি জমজমা, যে কিনা হজরত ইলিয়াস আলাইহিস সালামের আমলে রাজা ছিল। মহান রব্বুল আলামিন এই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে পুনরায় জীবিত করলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় সে পৃথিবীতে আরও ৮০ বছর বেঁচে ছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই জমজমার মুখের কথাগুলো আপনাদের শোনাবো। কিভাবে হজরত আজরাইল আলাইহিসসালাম মানুষের জান কবজ করে থাকে এবং কতটা কষ্ট দিয়ে থাকে, কবরে নেওয়ার পর কিভাবে প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলো শুনে একজন বৎকার ব্যক্তির কি পরিণতি হয়, সারাক্ষণই কি শাস্তি চলতে থাকে নাকি বৎকার ব্যক্তিদেরও মাঝে মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া হয়। প্রিয় দর্শক, এই সকল অজানা বিষয় জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তর দিয়ে কোথাও গমন করছিলেন। তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, ইয়া রব, তুমি আমাকে এই মাথার খুলির পরিচয় জানিয়ে দাও। হজরত ঈসা আলাইহিসসালামের মুনাজাতের জবাবে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই মাথার খুলিটিকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম খুলিটিকে বললেন, হে কঙ্কাল মস্তিষ্ক, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে সেই কঙ্কাল মস্তিষ্কর মধ্য থেকে শব্দ বের হলো। শুরুতেই বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তারপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন। হজরত ঈসা আলাইহিসসালাম তার নিকট জিজ্ঞেস করলেন, বলো তো, তুমি কি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, তোমার নামটি বা কি ছিল? আমাকে সকল প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে বলতে থাকো। খুলিটি উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি পৃথিবীতে থাকা অবস্থায় বাদশাহ ছিলাম। আমার নাম ছিল বাদশাহ জমজমা। আপনার আরেকজন ভাই নবী ইলিয়াস আলাইহিসসালামের সময়কার বাদশাহ ছিলাম আমি দানশীল এবং নেককার ছিলাম। আমি জীবনে কখনো কোনো মানুষের সাথে জুলুম করিনি। আমি কোনোদিন আমার কোনো প্রজাকে ধমক দিয়ে কথা বলিনি। আমি অত্যন্ত বলিষ্ঠ এবং সুঠাম দেহের অধিকারী ছিলাম। বাদশাহ হওয়ার কারণে আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু তাই বলে আমি মানুষের সম্পদ বক্ষণ করতাম না। বাদশার জন্য বরাদ্দ অর্থই আমার জন্য যথেষ্ট ছিল। তবে আমি আয়েশি জীবনযাপন করতাম। রক্তবর্ণ পোশাকে সজ্জিত ৫,০০০ অতি সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করতাম। আমি বিনোদন ও আয়েশি জীবনযাপন পছন্দ করতাম। হে নবী, আমার জীবনের আমোদ প্রমোদ আর জাঁকজমকের সকল কথা যদি আপনি শুনেন, আপনি বিস্ময় বোধ করবেন। আমি যখন ভ্রমণে বের হতাম, তখন আমার গায়ে রেশম আর মকমলের পোশাক ছিল। আমার সাথে অশ্বরোহী এক বিশাল বাহিনী শিকার করার জন্য বের হতো। আমার আগে ও পেছনে ৪,০০০ গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাও ছিল। আমি অর্ধ পৃথিবীর শাসক ছিলাম। যুদ্ধের মাধ্যমে আমি তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি ৪,০০০ বছর পর্যন্ত সর্বময় ক্ষমতার অধিকারী ছিলাম। আমি প্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর ছিলাম। সুদর্শন পুরুষ ছিলাম। রূপে গুণে ওই জামানায় আমার তুল্য কেউই ছিল না। আমি প্রত্যহ প্রায় ১,০০০ স্বর্ণমুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। যুদ্ধ বিজয়ের কারণে আমি প্রচুর সম্পদের মালিক হয়েছিলাম। নিজে যেমন ভোগ করতাম, তার থেকেও বেশি দান খয়রাত করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। আপনি জেনে অবাক হবেন, আপনার ভাই নবী ইলিয়াস আমাকে বলতো, হে জমজমা, তোমাকে দেখে আমার ঈর্ষা হয় যখন দেখি তুমি ২ হাতে দান করছো, মানুষের সাথে তুমি সদ আচরণ করছো এবং তুমি শাসক হিসাবে রাজ্যে ইনসাফ কায়েম করছো। একইভাবে তোমাকে দেখে আমার ঘৃণা হয় যখন দেখি তুমি এক এবং অদ্বিতীয় খোদাকে বাদ দিয়ে শুধুমাত্র আগুনের পূজা করছো। হে আল্লাহর নবী ঈসা, আপনার ভাই নবী ইলিয়াস আমাকে সর্বশক্তিমান এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদতের জন্য বারবার আহ্বান করেছিল। যতবারই সে আমার কাছে তাওহীদের দাওয়াত নিয়ে আসতো, আমার কেন জানি তার এই দাওয়াত গ্রহণ করাটা যৌক্তিক মনে হতো না, বরং আমি অগ্নি উপাসনায় লিপ্ত ছিলাম।
তবে আমি আপনার ভাই ইলিয়াসের সাথে কখনো খারাপ আচরণ করিনি। সে আমার কাছে দাওয়াত নিয়ে আসলে আমি তাকে বিনিময় স্বরূপ অনেক স্বর্ণমুদ্রা দিতে চাইতাম, কিন্তু সে তা গ্রহণ করত না। সে অনেক চেষ্টা সাধনা করত, আমি শুধু হাসি মুখে তাকে বিদায় দিতাম, কখনো এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করতাম না। কথোপকথনের এই পর্যায়ে প্রচণ্ড আফসোস নিয়ে কাঁদতে থাকলো জমজমা। নবী ঈসা আলাইসাল্লাম বলল, ঈমান না আনার জন্য তোমার অনেক আফসোস হচ্ছে, তাই না জমজমা? উত্তরে জমজমা বলল, হে আল্লাহর নবী, আকাশ জমিন পরিমাণ আফসোস হচ্ছে আমার। আপনি বলুন, আমলের কোনো ত্রুটি আমার ছিল না, শুধু ওই ঈমানটাই আমার ছিল না। ঈসা আলাইসাল্লাম বলল, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে আর কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাইকাল মউত হজরত আজরাইল আলাইসাল্লামের চেহারা তুমি কেমন দেখতে পেয়েছিলে আমাকে একটু বলো তো। তারপর মাথার খুলি উত্তরে বলল, আমি কয়েক শত বছর আগে মৃত্যুবরণ করেছি, যখন আপনার নবী ইলিয়াস পৃথিবীতে জীবিত ছিল। সেই জমানায় আমি অর্ধ পৃথিবীর শাসক ছিলাম। দেখুন, সেই সময় পুরো পৃথিবীতে আমার নাম ডাক থাকলেও আজ নবী হয়েও আপনি আমাকে চিনেন না, অথচ ঠিকই নবী ইলিয়াসকে আপনি চিনেন। কারণ নবী ইলিয়াস ছিল সত্যর পথে আর আমি ছিলাম ভ্রান্ত অগ্নি উপাসক। ভেবেছিলাম আমার সঠিক রাস্তাই আমাকে পৃথিবীর সকল আরামায়েশ দিবে, কিন্তু একদিন রোদের আলোতে বসেছিলাম, গরমে আমার প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হলো। সুতরাং আমি উঠে ঘরের মধ্যে গেলাম, কিন্তু আমার শরীর ক্রমেই আরও খারাপ হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম, কিন্তু আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। রাজ্যের সকল চিকিৎসকগণ আমার চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু কোনো ওষুধেই আমার উপকার হলো না। আমি একরকম জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম কয়েকদিন। আমি শুধু হতবিহব্বল অবস্থায় একটি শব্দ শুনতে পেলাম, কে যেন বলল, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে মালাইকাল মউত আজরাইল আলাইহিসসালাম আমার সামনে এসে হাজির হলো। তার বিরাট ও ভয়ানক আকৃতি আমি কাউকে কোনোদিন বর্ণনা করে নিজ মুখে বলতে পারবো না। এরকম আকৃতি আমি এর আগে কখনো দেখিনি, আমি কল্পনাও করিনি। তার মাথা যেন আসমানে এবং জমিনে গিয়ে ঠেকেছে। এমন ভয়ঙ্কর মুখ অবয়ব এই পৃথিবীতে কোনো মানুষ দেখেছে কিনা আমি জানি না। আমি দেখলাম ওই মাথাটি ছাড়াও তার আরও কয়েকটি মুখ রয়েছে। আমি বড় অসহায় বোধ করছিলাম। সে আমার দিকে এগিয়ে আসলো। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে তার এতগুলো মুখ কেন? জমজমার মাথার খুলিটি উত্তর করল, হে আল্লাহর নবী, সেই কঠিন বিপদেও আমি তার একাধিক মাথা হওয়ার কারণটি জিজ্ঞেস করেছিলাম। তাতে সে উত্তর দিল, আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের, ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের মুখ দিয়ে কাফেরদের, পেছনের মুখ দিয়ে মুশরিকদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি। আর তুই মুশরিক হওয়ার কারণে আমার পিছনের মুখটি দেখতে পাচ্ছিস। হজরত ঈসা আলাইহিসসালাম জমজমাকে জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কষ্ট কেমন হয়েছিল? সে উত্তর দিল, মালাইকাল মউত আজরাইল আলাইহিসসালাম এর সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের ঊর্জ, কারো হাতে আগুনের তলোয়ার, কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা। তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তাপ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়াতে পড়লে সারা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। ফেরেশতাগণ আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো। আমি অনেক কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সকল মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতা আমার মুখে এমন এক বিশাল চড় মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, আরে মূর্খ, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতাগণ কাফেরদের জানের বা পাপের পরিবর্তে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতাগণ কখনো ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হয় না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো, প্রাণ বের হতে আমার এত কষ্ট হচ্ছিল এবং মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারির আঘাত করছিল তারা। যেভাবে একটা জীবন্ত হরিণ থেকে তার ছাল বাকল ছিঁড়ে নেওয়া হয়, সেভাবে আমার হৃদয় থেকে প্রাণটাকে টেনে হিচড়ে ছিঁড়ে বের করে দেওয়া হলো। এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো। এটি আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পূর্ণ প্রাণ সঞ্চিত হলো। আমি জেগে উঠলাম,
চারদিকে মাটি বেষ্টিত অন্ধকার, কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। তখন ভয় ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছু সময়ের মধ্যে দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল। কষ্টের কথা বলার ভাষা আমার জানা নেই, কিন্তু পৃথিবীর কেউই আমার সে কথা জানতে পারেনি। এ কষ্টের দ্বারা সব কিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনে দুই কাঁধে অবস্থানকারী ফেরেশতা কিরামান কাতিবিন উপস্থিত হয়ে বলল, পৃথিবীতে তুমি ভালো ও মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপর মুনকার নেকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে ওই রকম ভয়াবহ মূর্তি কেউ কোনোদিন দেখেনি। ফেরেশতাদ্বয়কে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। মনে হচ্ছিল এরা আজরাইলের থেকেও আরো ভয়ঙ্কর। তারা আমাকে উঠিয়ে বসে ভীষণ গর্জনের সাথে জিজ্ঞেস করলো, মান রব্বুকা, বল তোর প্রতিপালককে। কি বলতে হবে আমার জানা ছিল না। তাদের ভয়ে আমি তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম, তোমরাই আমার প্রতিপালক। বলা মাত্রই তারা আমাকে আগুনের মুকুট দ্বারা এমন আঘাত করলো, আমি সেই আঘাতে মাটির সাথে মিশে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তখন আমার প্রাণ বের হলো না। তারা পুনরায় আমার দেহ ঠিকঠাক করে জিজ্ঞেস করলো, বল তোর ধর্ম কি। আমি তাদের কথার কোনো উত্তর বুঝতে পারলাম না কি বলবো। আগুনের পূজারী বললে তো নিশ্চয়ই অনেক মারবে, তাই ভাবলাম তাদেরকে খুশি করতে পারিনি বলেই আমার সাথে এমন আচরণ হচ্ছে। তাই আমি বললাম, তোমরাই আমার দুজন নবী, এবার দয়া করে আমাকে শাস্তি দিও না। শোনামাত্র তারা আমাকে আবারও মুকুট দিয়ে এমনভাবে আঘাত করলো যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখনকার মর্মান্তিক আর্তনাদ পৃথিবীর কারো কানে পৌঁছালে সে তখনই সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যেত আর মৃত্যুর আগের দিন পর্যন্ত শুধু আল্লাহর নাম ডাকতে থাকতো। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহীর আমলে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র এক দিনের কবরের আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতাদ্বয় আমার উপরে অসহ্যকর আযাব চালিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বাহুল্য, কবরে আযাবের উপকরণের কোনো অভাব নেই। কিছু সময় পর আবার ওই ফেরেশতাদ্বয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো, এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু সেই আশা গুড়ে বালি। এমন সময় একটি আশ্চর্য শব্দ আসলো আকাশ থেকে একজন ফেরেশতা বলল, এই পাপিষ্ঠকে দোজখে নিয়ে যাও। দোজখের তত্ত্বাবধায়ক বিশাল আকৃতির মালিক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে নাও। আদেশ পাওয়া মাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুইয়ে দেওয়া হলো। আমার শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মবিহীন শরীরটাকে 70 গজ লম্বা অগ্নি লোহার শিকলে বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। সেই গর্তে সাপ ও বিচ্ছু ছাড়া অগ্নির রশি দাও দাও করে জ্বলছিল। শিকড়গুলো এতটাই উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র পুরো পৃথিবীতে রাখা হলে পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজেই সেই অসহ্য কষ্টের মধ্যেও কোনো রকম চিৎকার করার সাধ্য ছিল না। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, জমজমা, তুমি দোজখের অবস্থার কিছু বিবরণ আমাকে শোনাও। জমজমা বলতে লাগলো, হে নবী, দোজখের 60টি দরজা আছে। আপনি দোজখবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তাআলার কঠিন গজব অবতীর্ণ হয়েছে। তাদের সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে সব দিক থেকে দাও দাও করে আগুন জ্বলছে। আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে। তাদের প্রতি কোনো দয়া মায়া করা হয় না। তারা শুধু প্রতি মুহূর্তে আর্তনাদ করে যাচ্ছে। দোজখে প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণায় চিৎকার করছে। কিন্তু তাদের বলা হচ্ছে, হতভাগার দল, এখানে আবার খাবার দাবার কিসের? এখানে তোমাদের খাবারের বস্তু হচ্ছে আগুন। তারপর জমজমা বলল, হে আল্লাহর নবী, একসময় ফেরেশতাগণ আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের কাছে নিয়ে গেল। সে গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ। ওই সময় আমি তাদের কাছে খাবারের আবদার করলাম। তারা তখন আমাকে ওই গাছটি থেকে কিছু কাঁটাযুক্ত পাতা খেতে দেয়। আমিও ক্ষুধার তাড়নায় তা মুখে নিয়ে খেয়ে ফেললাম, কিন্তু তা আমি কোনোভাবে গলধকরণ করতে পারছিলাম না। সেটি আমার গলায় আটকে গেল। আমি তখন বমি করে তা উদ্গীরণ করার চেষ্টা করলাম,
কিন্তু আমার গলা থেকে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো, কিন্তু তবুও সে জাক্কুম বৃক্ষের সেই ফলটি বের হলো না। তারপর আমি ফেরেশতাদের কাছে একটু পানির আবদার করলাম। তারপর তারা আমাকে এত উত্তপ্ত পানি দিতে লাগলো, তা পান করা মাত্র আমার পেটের সকল নাড়িভুড়ি গলে মলধার দিয়ে বের হয়ে গেল। আমার পায়ের তলা থেকে মস্তিষ্ক পর্যন্ত পুরো শরীর আগুন জড়িয়েছিল। তা থেকে নিষ্কৃতির আশায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তারা বলল, তুই সারা জীবন যে পরিমাণ পাপ করেছিস তাই তুই দোজখে আগুন ছাড়া আর কিছুই পাবি না, কেননা তুই তোর সৃষ্টিকর্তার আদেশ কখনোই পালন করিসনি, তার প্রদত্ত নেয়ামতসমূহ ভোগ করেছিস অথচ কখনোই তার শুকরিয়া আদায় করিসনি। তুই বলছিস তুই মানুষের সাথে সদাচরণ করেছিস, আরে যে ব্যক্তি তার রবের সাথেই সদাচরণ করতে পারে না তার দ্বারা মানুষের হক কিভাবে আদায় হয়? তোর দ্বারা অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে। তারা আমাকে এক জোড়া জুতা পরিধান করতে দিল। সেই উত্তপ্ত জুতো পরিধান করার পর শুধু আমার শরীরের রক্ত মাংস নয়, মগজ শুদ্ধ গলে নাকের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি বলো এখন আমি তোমার জন্য কি করতে পারি? তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আযাব থেকে মুক্তি দান করেন, আমাকে যেন পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে অবশ্যই এবার আমি একমাত্র নিরাকার আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কোনো কিছু করব না। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম সেই খুলির জন্য দোয়া করলেন। ঈসা আলাইহিসসালাম হাত তুলে বললেন, হে দয়াময় রব, আপনি রহমান রাহিম, আপনার রহমান রাহিম নামের উসিলায় আপনি এই জমজমার অপরাধ ক্ষমা করুন, তাকে পুনরায় পৃথিবীতে আসার তৌফিক দান করুন যাতে সে আপনার ইবাদত করে নেককার হয়ে ফিরে যেতে পারে। উত্তরে তখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি আগেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে, আর তাই তো তার ৮০ বছরের জীবন বাকি থাকতেই তার মৃত্যু দিয়েছিলাম, আর এখন তোমার বদৌলতে বাকি ৮০ বছরের জীবন সে প্রাপ্ত হবে। তবে তার জীবনকাল সম্পর্কে তাকে কিছুই জানানো হবে না। তাকে তুমি জানিয়ে দাও তোমার দোয়া কবুল হয়েছে এবং তার বদৌলতে সে পৃথিবীতে নতুন জীবন পাচ্ছে। আহলে কিতাব থেকে জানা যায় অতীতেও জমজমা অনেক দানশীল এবং গরিবের প্রতি দরদি ব্যক্তি ছিল। শুধুমাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনেনি বলে তার এই পরিণতি হয়েছিল। অবশেষে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক হযরত ঈসা আলাইহিসসালাম তার হাতে থাকা লাঠি দ্বারা উক্ত মাথার খুলি স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে মাথার সেই খড়িটি সম্পূর্ণ এক মানুষে পরিণত হয়ে গেল। তারপর সে আরও ৮০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থাকার পরে পরলোক গমন করল। এবার আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহগুলোকে আমলে রূপান্তর করলেন, কেননা তার পূর্বের জীবনেও আমল ছিল, শুধুমাত্র ঈমানের অভাবে তার স্থান জাহান্নামে ছিল। অতঃপর সে ঈমান আনয়ন করার কারণে পুনরায় বেহেশতে তার স্থান হলো।